तस्या प्रसादान्न गति कुतोऽपि ध्यायं स्तुवं तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमोऽस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सभृत्याय सपुत्राय सकलत्राय ते नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ वरहापीडं नटवरवपु कर्णयो कर्णिकारं बिभ्रद्भासं कनककपिशं वैजयन्तीं च मालम् रन्ध्रान् वेणुराधरसुधया पूरयन् गोपवृन्दैर्वृन्दारण्यं स्वपदरमणं प्राविशद्गीतकीर्ति। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्तो राधाकान्तो नमोऽस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्यं धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোস্বামীর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পতিমেন্ধস্য স্থলৎপাদগতির্মুহু সকৃপা যষ্টিদানেন সন্ত সন্তমবলম্বনম। प्रभु कहे यह बाध्य आगे कहो आर, राय कहे ज्ञान सुन्ना भक्ति साध्य सार। कलि पावनावतार सर्वावतार सार शिरोमणि राधा माधव मिलित विग्रह प्रेम विलास विवर्त घन मूर्ति परतत्व सीमा अखिल जीव वल्लभ नदी आनंद आनंद कंद सचिर दुलाल गौरहरिर अत्यंत प्रिय पार्षद वर्ज गौड़ीय संप्रदाय आचार्य वर परम पूज्य पाद श्री श्रील कृष्णदास कविराज गोस्वामी विरचित श्री श्री चैतन्य चरितामृत महाग्रंथ रत्नेर मध्यलीलार अष्टम परिच्छेदे परिचय दिच्छे। प्रभु कहे एह बाह्य आगे कहो आर, राय कहे ज्ञान शून्य भक्ति साध्य सार। आमरा এই সাধ্য সাধন তত্ত্বের আলোচনা করে চলেছি। গতকালকের অর্চন বিষয় সম্বন্ধে আলোচনার কিছু অপেক্ষা আছে। গোস্বামীপাদ বললেন শ্রীমৎ প্রতিমাকে সাক্ষাৎ জ্ঞান করতে হবে। ছোট বিপ্র বলল কি না,
বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, এই বিপ্র লাগি করো তুমি অকার্যকরণ। তুমি বিগ্রহ নও, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। কবিরাজ গোস্বামীপাদ বলছেন সাক্ষাৎ ব্রজেন্দ্র সুত ইথে নাহি আন, যেবা অজ্ঞে করে তারে প্রতিমা আদি জ্ঞান, এই অপরাধে তার নাহিক নিস্তার। ঘোর নরকেতে পড়ে কি বলিব আর। শ্রীবিগ্রহকে কখনো শিলাবুদ্ধি করা যাবে না। কি জ্ঞান করব? সাক্ষাৎ জ্ঞান করব। দেখুন শ্রীবিগ্রহ রূপে শ্রী ভগবানের কত করুণা। কেন? গোস্বামীপাদ বলেছেন বৃন্দাবনম পরিত্যাজ্যং পাদম একম ন গচ্ছতি। আমাদের ব্রজবিহারী রাধানাথ গোপীনাথ বৃন্দাবনকে ছেড়ে তিনি এক পাও কোথাও যান না, তিনি ব্রজের মধ্যেই থাকেন। তৎসঙ্গে আমাদের শ্রী বৃষভানু নন্দিনী রাধা ঠাকুরানী, তিনিও বৃন্দাবন ছেড়ে কোথাও যান না। তিনি কে? দ্বিভুজ শ্যাম সুন্দর। আচ্ছা, তাহলে আমাদের ঘরে যে তিনি বিরাজ করছেন, যদি বলেন শ্রী বিগ্রহ আর শ্রী ভগবান একই ব্যাপার। মহাপ্রভু বললেন নাম বিগ্রহ স্বরূপ তিন এক রূপ, তিনে ভেদ নাহি, তিন চিদানন্দ রূপ। তার নাম শ্রী বিগ্রহ এবং তিনি সাক্ষাৎ, কোন রকমের ভেদ নেই, তিনজনই চিদানন্দময়। পদ্মপুরাণ বললেন অর্চে বিষ্ণু শিলধি, গুরুষু নরমতি, বৈষ্ণবে জাতির বুদ্ধি। যস্য বা নারকীশ, যদি কেউ শ্রী বিগ্রহে শিলা বুদ্ধি করে তাহলে নরকগতি নিশ্চিত। কেন না? তিনি বিগ্রহ রূপে প্রতি ঘরে ঘরে থেকে ভক্তির প্রেম সেবা গ্রহণ করবেন এবং বিগ্রহ স্বরূপে কৃপা করবেন। আচ্ছা, তো তাহলে তিনি এভাবে কেন মৌন ব্রত অবলম্বন করেছেন? বলে মৌন ব্রত অবলম্বন করে তিনি ভক্তির প্রেমনিষ্ঠার পরীক্ষা নিচ্ছেন। ভক্ত আমাকে আসলে কেমন করে ভালোবাসে। আচ্ছা, এই বিষয়ে আমরা পরে আসছি। বহু দৃষ্টান্তের উত্থাপন করেছেন গোস্বামীপাদ অর্চনাঙ্গ সম্পর্কে। আচ্ছা, শ্রী ঠাকুর বৃন্দাবন ছেড়ে কোথাও যান না। আচ্ছা, আবার এদিকে বলা হচ্ছে নাম বিগ্রহ স্বরূপ তিন এক রূপ, যেই বিগ্রহ তিনি সেই তিনি নাম। তাহলে আমাদের ঘরে যিনি বিরাজ করছেন সাক্ষাৎ ব্রজবিহারী দ্বিভুজ শ্যাম সুন্দর শ্রীমতী রাধারানী, কিন্তু আমরা তো বৃন্দাবনে থাকি না, আমরা তো বৃন্দাবনে বাস করছি না। আমাদের এখানে কি করে আসলেন তিনি? কিন্তু বৃন্দাবনের বাইরে কোথাও যান না। বলে কথা সত্য, তিনি বৃন্দাবনের বাইরে কোথাও যান না। তাহলে এখানে আসলেন কেন? বলছেন এর সিদ্ধান্ত এটা করতে হবে, তিনি যেখানে থাকেন সেইটাই বৃন্দাবন। তিনি বৃন্দাবন ছেড়ে যান না, তিনি বৃন্দাবনেই থাকেন, অতএব তিনি যেখানে থাকেন সেটাই বৃন্দাবন। না হলে শ্রীবিগ্রহে সাক্ষাৎ বুদ্ধি আসবে না। যদি এই সিদ্ধান্ত বলা যায় যে তিনি বৃন্দাবন ছেড়ে কোথাও যান না আর বিগ্রহ মানে সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন, তাহলে আমাদের ঘরে তো সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন রয়েছেন, তাহলে তিনি বৃন্দাবন ছেড়ে আসলেন কি করে? তাহলে সব সিদ্ধান্তের বিরুদ্ধে হচ্ছে। তো বলছেন তিনি যেখানে থাকেন সেইটাই বৃন্দাবন। আচ্ছা, এই কথা বলার তাৎপর্যই যুগল কিশোর এভাবে যুগলিত হয়ে থাকেন কেবল নিবৃত নিকুঞ্জ। তাহলে বুঝতে হবে আমাদের সৌভাগ্য কিন্তু কোনো অংশে কম নয়। কেন না? তেমন সাধনা আমাদের নাই, আমাদের সে স্বীকৃতি নাই যে যথাবস্থিত দেহটা চলে যাওয়ার পরে শ্রী গুরু প্রদত্ত সিদ্ধ স্বরূপের অভিমান নিয়ে সেই স্বরূপে সাধনে সিদ্ধি লাভ করে আমরা ব্রজে নিকুঞ্জে সাক্ষাৎ সেবা পাবো, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। কিন্তু আমাদের ভাগ্য বলবো না, উনি অহৈতুকী কৃপা পরবশ হয়ে এভাবে এসেছেন।
সাক্ষাৎ নিকুঞ্জ মন্দিরে তিনি বিরাজ করছেন, আর আমরা সেই স্বরূপে সিদ্ধি না পেয়েও এই যথাবস্থিত দেহে সাক্ষাৎ তাঁর সেবা পাচ্ছি। এর থেকে মহা সৌভাগ্যের কি আছে? হ্যাঁ, এই ভাবনা তখনই গাঢ় হবে যখন তাকে সাক্ষাৎ মনে করা যাবে, না হলে এই ভাবনা গাঢ় হবে না। ভাবনা গাঢ় না হলে শ্রদ্ধা থাকবে না এবং অপরাধ থাকবে। তার মানে যুগল কিশোর যেখানে বিরাজ করছেন সেটাই নিভৃত নিকুঞ্জ, আর তিনি কৃপাপূর্বক আমাদেরকে তার সেবায় রেখেছেন, মানে আমরা তার সাক্ষাৎ সেবা পাচ্ছি। কি করে বুঝবো? ঠাকুর মহাশয় বললেন, সাধনে ভাবিব যাহা সিদ্ধ দেহে পাব তাহা, রাগ পথের এই সে উপায়, সাধনে যে ধন চাই সিদ্ধ দেহে তাহা পাই, পক্কাপক্ষ মাত্র সে বিচার। সাধনে যা ভাববো সিদ্ধ দেহে তাই পাবো। তাহলে সাধনা অবস্থাটা আমাদের পরিপক্ক হতে হবে। সাধন যেন কখনো অবহেলিত না হয়। কি করে হবে? সাক্ষাৎ বুদ্ধি এলেই হবে। সাক্ষাৎ ব্রজেন্দ্র সুত এতে নাহিয়ান, যে বা অজ্ঞে করে তারে প্রতিমা দিলেন। দেখুন, অজ্ঞ মানে কি? উপযুক্ত বোধ শক্তি না হলে তার মধ্যে উনি প্রতিমা, ইনি তো মূর্তি, এই জ্ঞান আসে। একটা ঠাকুর, দুটো ঠাকুর, তিনটে ঠাকুর, কিন্তু আমরা তো এসব বলবো না। একটা দুটো কাকে? বস্তুকে, জড় বস্তুকে বোঝানো যায়। ঠাকুর তো একটা দুটো হতে পারেন না। ছোট ছোট কথায় আমাদের কেমন করে সব অশ্রদ্ধা, অপরাধ লুকিয়ে থাকে। আচ্ছা, আমাদের শ্রীবিগ্রহেরও কত লীলা। শ্রী ভগবান এসে লীলা করেছেন, কিন্তু শ্রীবিগ্রহের লীলাও কম নয়। কত জায়গায় কত রূপে লীলা করেছেন ভক্তকে সুখ দেওয়ার জন্য। আপনারা সবাই জানেন শ্রীধাম বৃন্দাবনে জামাই বিনোদ বিরাজমান আছে। জামাই বিনোদ বলে, বাবা বিনোদ আবার জামাই হলেন কেন? দেখুন, রাজর্ষি বনমালী রায় বাহাদুর জমিদার, উনি মহা রাজ্যে থাকেন, রাজ্য শাসন করেন। ওনার একজন মালি ছিল, বাঞ্ছারাম তার মালির নাম। মালি প্রতিদিন স্নান করতে যায় নদীতে সকালে। তো কিছুদিন হলো ওনার পায়ে একটা কি লাগছে নদীর জল ভিতরে। কি একটা লাগছে বোধহয়, পা দিয়ে সরিয়ে দিলেন। তারপরে দিন আবার সেই জায়গায় স্নান করতে গেছেন, আবার পায়ে লেগেছে। আচ্ছা, তার সেদিনও তিনি সরিয়ে দিলেন। আবার তারপরের দিন গেছেন, দেখছেন যে আবার পায়ে লেগেছে। তিনি বলেন, কি ব্যাপার, এই জায়গাতে কেন এভাবে পায়ে লাগছে, কি আছে? ডুব দিয়ে যখন তিনি দেখেন একটা কিরকম একটা পাথরের মূর্তির মতো লাগছে। যখন তিনি তুললেন, দেখলেন যে বাবা, এ তো শ্যাম বিগ্রহ। তিনি বিনোদ, আমি বিনোদ, আমাকে নিয়ে চলো। এখানে অনেকে বর্ণনা করেন, দেখুন ভক্তির প্রেম সেবা গ্রহণের জন্য ভগবানের কত আকাঙ্ক্ষা, উৎকণ্ঠা। বলে কি করে বুঝলেন? ভক্তির সেবা গ্রহণের জন্য ভক্তের চরণ ধরছেন ভগবান। অন্য কোন উপায়ে কি তিনি আসতে পারতেন না? বলে না, তিনি এতটাই ভক্তবৎসল, ভক্তকে এতই ভালোবাসেন, ভক্তের চরণ ধরছেন সেবা গ্রহণের জন্য। ভালো বাঞ্ছা নিয়ে এলেন, বসালেন। তবে বাঞ্ছার তো বাৎসল্য প্রীতি, খুব ভালো করে সেবা টেবা করেন, সামর্থ্য মতো করেন। কিন্তু এ তো যেমন তেমন ঠাকুর নয়, তো বাঁকা ঠাকুর, টেরা ঠাকুর, কত রকমের তার ইচ্ছা আকাঙ্ক্ষা। একদিন বলছেন, শোনো, আমাকে একটু সর্ষের শাক রান্না করে দাও না। সর্ষের শাক কোথায় পাবো? কতদিন ধরে আমার ইচ্ছা হয়েছে একটু সর্ষের শাক খাবো, একটু সর্ষের শাক যদি রান্না করে দিতে। বলছে, বাবু আমি অত সব চক্করে পড়তে পারবো না, তোমার সর্ষের শাক কোথায় হয়েছে কে জানে, আমাকে বা দেবে কে, কেন দেবে? আচ্ছা, তো হঠাৎ একদিন বাঞ্ছা দেখে কি, কানে সর্ষের ফুল, মাথায় সর্ষের ফুল,
গলায় সর্ষের ফুল নিয়ে বিনোদ বসে আছে। আরে কি ব্যাপার, অবাক ব্যাপার তো, আমি তো আজকে সর্ষের ফুল দেইনি তোমাকে, কোথায় ছিল এই সর্ষের ফুল তোমার? বিনোদ বললেন, ওই যে শাকটা রাখা আছে, ওই শাকটা নিয়ে যাও, আর একটু ভালো করে আজকে রান্না করো তো। আমি নিজে নিয়ে এসেছি। তুমি কোথা থেকে পেলে? ওই গেছিলাম ওখানে মাঠের মাঝখানে, সর্ষে একজনের চাষ হয়েছে, সেখান থেকে নিয়ে এসেছি। তা তুমি গেলে কেউ দেখলো না? বলে আমি কাউকে দেখিনি, আমাকে কে দেখেছে জানি না, আমি কাউকে দেখিনি। আচ্ছা শোনো, তুমি কাউকে দেখোনি, তুমি লোকের জিনিস চুরি করে আনলে? না বলে নিলে তো চুরি করা হয়। বলে না, আমি চুরিও করিনি। বলে তুমি না বলে নিলে চুরি করাই তো হলো। বলে না, আমি চুরি করিনি। বলেছি। কি বলেছো? কাউকে দেখতে পেলে না বলেছো? বলে আমি বলেছি, মাঠে বলেছি, এই আমি সর্ষের শাক নিয়ে গেলাম, জানিয়ে দিলাম, এই বলেছি, এই নিয়ে যাচ্ছি। হায় ঠাকুর, হোক। সেদিন সর্ষের শাক রান্না হলো, বিনোদ পেল। আবার কিছুদিন পরে বলছে, দেখো খাওয়া দাওয়া তো যাই হচ্ছে, একটু আমাকে সাজাও না, একটু গয়না টয়না দিয়ে ভালো করে একটু সাজাও। বলে দেখো বাপু, তোমার তো এইসব লোভ লালসা ডেলি বেড়েই যাচ্ছে দেখছি যে। আমি এত পরাণভোগী মানুষ, আমি কোথায় ওনার বাড়িতে কোথায় মালির কাজ করি, আমার কি এত ধন সম্পত্তি আছে তোমাকে সাজাবো? আমি ওসব পারবো না। বলে তোমার কাছে আমার কোনো আশা আকাঙ্ক্ষা থাকলেও না, থাকতে আমার ইচ্ছা নেই। বলে তোমার যেখানে ইচ্ছা যাও যাও। বাৎসল্য প্রেমিক তো। একদিন এই ঘটনা তো ছড়িয়ে পড়েছে, একদিন রায় বাহাদুর মেয়ে এবং স্ত্রীকে নিয়ে এসছেন, একমাত্র মেয়ে, তার নাম হলো রাধা। বিনোদ কেমন দেখতে এসছে। আচ্ছা, রায় বাহাদুর মহারানী তার কাছে তো বাঞ্ছারাম সব ঘটনা বলছেন, ওদিকে রাধা করেছে কি, কেমন বিনোদ কৌতূহলে দেখতে গেছে। বিনোদের সঙ্গে কথা হচ্ছে। কি কথা হচ্ছে? গোপনে কথা হচ্ছে, রাধার কথা হচ্ছে। বিনোদ বলছেন, দেখো তুমি খুব সুন্দর, তোমাকে আমার খুব ভালো লেগেছে। রাধা বলছে, যা, এরকম বলতে আছে? দেখুন, যদি এখানে বিগ্রহ বোধ হতো তাহলে এসব কি ভাবের আদান প্রদান হতো না? সাক্ষাৎ মনে করছে, যেন নিজের লোকের সঙ্গে কথা বলা হচ্ছে, এরকম বলতে আছে। এই শোনো না, আমি তোমাকে বিয়ে করতে চাই। বিনোদ বলছেন, বলে ছি 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 ছি, এই তুমি কেমন করে নিজের মুখে এই কথা বলো? বাবাকে বলো। এই করে একটু লজ্জা পেয়ে আর রাধা দৌড়ে পালা। এ কথা খালি বিনোদ আর রাধাই জানে। এদিকে তারা সবাই বাড়ি গেল। রায় বাহাদুরকে স্বপ্নে বিনোদ বললেন, শোনো, এতদিন তো আমি ওখানে থাকলাম, আমি এখন তোমার একটু বাগান বাড়িতে থাকতে চাই, আমাকে তাড়াতাড়ি শীঘ্র নিয়ে চলো, ওখানে আমি তোমাদের সেবা নিতে চাই। রায় বাহাদুর করলেন কি, বাগান বাড়িতে বিশাল বড় মন্দির নির্মাণ করলেন, ঘটা করে বিনোদকে আনা হলো। ওখানকার প্রধান পূজারী হলেন রাধা। সেবক রয়েছেন, কিন্তু রাধার আনুগত্যেই সবাই সেবা করে বিনোদের সঙ্গে সরাসরি তার কথোপকথন। কি লাগবে, কি ভালো লাগছে, কি প্রয়োজন, রাধাকে জানান, রাধা ব্যবস্থা করে। তো কিন্তু বিয়ে করার ইচ্ছাটা কোথায় গেল? বিয়ে করার ইচ্ছা দিন দিন বাড়ছে। এখন রাধারও এমন হয়েছে, তাকে ছাড়া থাকতে পারবে না। তা তুমি আমাকে কেন বলো? বাবাকে বলো। আমি যে কন্যা দান করবে, যার কন্যা, তাকে বলতে হবে। বলে হোক, আমি তাই করব। একদিন বিনোদ স্বপ্নে রায় বাহাদুরকে বলছেন যে, শোনো, আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই। রায় বাহাদুর যেন আকাশ থেকে পড়লেন, এই কি শুনছি, ঠাকুর আমার মেয়েকে বিয়ে করবে? এটা কি করে হয়? আমার মেয়ে মানবী, আর তিনি সাক্ষাৎ সচ্চিদানন্দময়, কি করে হবে? পরদিন তিনি গুণীজনকে জিজ্ঞাসা করলেন, এইসব ঘটনা কি হবে বলুন তো? বলে, ঠাকুরের লীলা, কে বলতে পারি কি রহস্য। হোক, বিনোদ যখন বলেছেন নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। সবাই মিলে আত্মীয় স্বজন সবাই করে বিনোদের সামনে বসে বিয়ের দিন ধার্য, বিয়ে দিয়ে দেওয়া। অনেকে বোঝালো, দেখো তোমার কি সৌভাগ্য, স্বয়ং ভগবান তোমার জামাই হবে, এর থেকে বড় সৌভাগ্যের কি আছে? বিচার বিশ্লেষণের কোনো প্রয়োজন নেই, তাড়াতাড়ি করে দিন ধার্য করো। রায় বাহাদুরও বড় প্রসন্ন হলেন, সত্যিই তো
সাক্ষাৎ ভগবান আমার জামাই হবেন। শ্বশুর তো জামাইয়ের থেকে, জামাইয়ের কাছে পূজনীয় কিনা, শ্বশুর পিতা তুল্য, ভালোই কথা। কিন্তু সেই দিন থেকে রাধার একটা ব্যাধি আক্রমণ করলো। রাধাকে এমন একটা দুরারোগ্য ব্যাধি ধরলো, যতই বৈদ্য কবিরাজ দেখছে, যতই ওষুধ দিচ্ছে, রাধা কিন্তু ভালো হয়ে উঠছে না। বরং যতদিন যাচ্ছে রাধার অসুস্থতা আরো বাড়ছে। রায় বাহাদুরের দিকে বড় চিন্তায় আছেন, সেদিকে বিয়ের দিন এগিয়ে আসছে। এখন বিয়ে তো দিতেই হবে, বিয়ে সব আয়োজন সরঞ্জাম চলছে, এই প্যান্ডেল, এই সব বিভিন্ন রকমের আয়োজন, লোকজন আসবে, কি হবে, কোথায় কি হবে, সব চলছে। জিনিসপত্র অলংকার সব বানানো হচ্ছে দুজনের, বিনোদের, রাধার। আচ্ছা, বিয়ের দিন যত নিকটে এলো রাধার উঠেই বসলো না। এখন শয্যাশায়ী সবসময়। রায় বাহাদুরের অন্তরে অত্যন্ত কষ্ট, কেন যার জন্য এত সব, সেই যদি অসুস্থ থাকলো আর কি হবে। এই করতে করতে বিয়ের দিন চলে এলো। তো ভগবানের সঙ্গে তো আর সাক্ষাৎ মানবীর বিয়ে হবে না, রাধার প্রতিকৃতি তৈরি করা হলো, ওখানে মন্দিরে বিবাহ হচ্ছে, আর এদিকে রাধা শ্বাস প্রশ্বাসের গিনতি করছে। রায় বাহাদুর ওদিকে যখনই কন্যা সম্প্রদান করলো, তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে রাধাও প্রাণ ছেড়ে দিল। খবর গেল রায় বাহাদুরের কাছে, তার যে কি বুক ফাটা আর্তনাদ। বলে, আমি সত্যি এক দুর্ভাগা, এ কি বিধির করুণ পরিহাস। দেখুন, একদিকে বধূ যাত্রী যাবে, তার একটা আনন্দের যাত্রা, আবার একদিকে সব যাত্রা। তাহলে সেই স্থিতিটা কিরকম, বড় দুঃখময় পরিস্থিতি। সঙ্গে সঙ্গে বিনোদের প্রতি রায় বাহাদুরের যে একটা অনীহা ভাব এসে গেল। তোমার জন্য আমি এত করলাম, তুমি আমার মেয়েটাকেই নিয়ে নিলে, তোমার সমস্ত আবদারকে পূর্ণ করেছি, শেষ পর্যন্ত তোমার মেয়েটাকেই নিয়ে নিলে। এই করে তো এত ভয়ঙ্কর অভিমান হয়ে গেল, বিনোদের দিকে আর তাকালেই নি না, যেন একদম পরম শত্রু। হোক ভালো, এই করে তো মোটামুটি কোন করে সেবা চলে। বিনোদের কথা শুনলেই আমার ক্রোধে একদম জ্বলতে থাকেন রায় বাহাদুর। তো কিছু কাল পরে বৃন্দাবনে আসলেন, বিনোদ সহ সব থাকলেন, সেবা হচ্ছে। আমরা কিন্তু খুব শর্টে খাটে বলছি, আমাদের হাতে সময় কম। শিববিগ্রহের এইসব লীলার কত দৃষ্টান্ত রয়েছে, কত দৃষ্টান্ত। আমরা এইসব দৃষ্টান্ত দিতে গেলে আমাদের সাধ্য সাধন তত্ত্ব আলোচনা হবে। তো নিয়ে গেলেন, সেখানে আছেন, কিন্তু সেবার প্রতি তার কোনো রকমের ইচ্ছা নেই, বরং শত্রুবৎ আচরণ করেন। তো সমস্যা হয়েছে কি, একদিন বিনোদের পূজারী দুপুরে সেবা করে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে ভাবলো যে একটু সময় যখন আছে, একটু আমি নাম জপ করব। নাম জপ করার জন্য সময় তো হয় না সেবকে, নাম জপ করার জন্য বসছেন। আর স্বাভাবিকভাবে তো একটু ঝিমুনি আসে আমাদের, একটু ঝিমুনি এসে গেছে পূজায়। সেই ঝিমুনির মধ্যে এসে গেছে স্বপ্নে বিনোদ। এই শোনো না, আমাকে একটু হুকা দেবে? হুকা খাওয়ার ইচ্ছা হয়েছে। পূজারী তো আতঙ্কে একদম, বলে কি ব্যাপার, এসব তো অদ্ভুত ব্যাপার, হুকা খাবে তুমি? হ্যাঁ, হয়েছে কি, কিছুদিন আগে একজন গৃহী ভক্ত ছিলেন, তিনি লীলা স্মরণ করতেন। তিনি গৃহী ছিলেন কিন্তু বড় সিদ্ধস্তরে ছিলেন। তো তিনি সেই হুকাটা খেতেন, দুপুরে প্রসাদ পেয়ে হুকাটা টান মেরে, নেশা নয়, ওটা একটা কিরকম অভ্যেস ছিল, ওটা না হলে যে চলবে না এরকম, একটা হুকায় টান দিয়ে রেখে দিয়ে তিনি লীলা স্মরণ করে দিলেন। তো গত একাদশীতে সেই ভক্ত নিত্য লীলায় প্রবিষ্ট হয়েছে, হুকাটা পড়ে আছে। বিনোদ বললেন, সেই হুকাটা আমাকে দাও না, এক তো ভক্তের অধরামৃত, দ্বিতীয় কথা আমার বড় ইচ্ছা হয়েছে। এখন পূজারি বা কি করবে,
খবর গেল রায় বাহাদুরের কাছে, দেখাচ্ছে ওর হুঁকা খাওয়াচ্ছে, হুঁকার ওকে ঠিক করে দেবে একদম এখানে রাখবো না, ভয়ঙ্কর করে দিতে হচ্ছে। কিন্তু ঠাকুরের আবদার, হুঁকা আনানো হলো। দুপুরে ভোগ হওয়ার পরে হুঁকাটা মুখের দিকে লাগিয়ে দেওয়া হয়, দিয়ে মন্দির বন্ধ করে দেওয়া হয়। এবার সেই বিনোদ জানেন, আচ্ছা রাধার সঙ্গে বিয়ে হওয়ার পরে কিন্তু নাম হয়ে গেল জামাই বিনোদ, এখন জামাই হলেন তো, জামাই বিনোদ নাম হয়ে গেল। জামাই বিনোদ এখন হুঁকা খায়, ভালো খায়। কিন্তু এই সব ঘটনাতে রায় বাহাদুর যেন আরো জ্বলে যাচ্ছে। এখন তার মাথায় যেন বজ্রাঘাত হচ্ছে এইসব দিকে, সব কি আরো করবে ঘটনা। মেয়েটাকে খেলো, সব সর্বনাশ করলো, সে হুঁকা খাবে। তো ক্রোধে একদম রায় বাহাদুর তো একসময় হয়েছে কি, আমাদের জগৎ বন্ধু সুন্দর তিনি এসছেন, বলেছেন আচ্ছা তুমি এরকম কেন করছো ঠাকুরের সঙ্গে, এটা তুমি তোমার নিজের ক্ষতি করছো, তার প্রতি তুমি প্রাকৃত ভাব কেন করছো? স্বয়ং ভগবান তিনি যা করেন সব মঙ্গলের জন্যই করেন। তোমার মেয়ে কোনো সাধারণ কেউ নয়, কেননা তিনি কোন নিজের স্বরূপ শক্তি ছাড়া কারোর সঙ্গে বিলাস করেন না। তোমাদের রাধা ব্রজেরই, তার নিজেরই এসেছিলেন এভাবে এই লীলা প্রকাশ করার জন্য। তুমি এভাবে অনিয়াভাব প্রকাশ করো না। আচ্ছা তা নয় মানলাম, হুঁকা খাবি বলে বলে তিনি অবিচিন্ত শক্তির হবে, তার ইচ্ছা, তিনি ইচ্ছা সব করতে পারেন, উনার কোনো দোষ বলে আদৌ কি এসা সত্যি তিনি খান? বলে হ্যাঁ খান। কি করে বুঝবো? আমার সামনে খাবে না, সবার সামনে। চলো তোমাকে বুঝিয়ে দেবো। মন্দির বন্ধ হয়ে গেছে দুপুরে, তো কান ঠেকালেন দেওয়ালে, কিছুই শোনা যায় না। জগৎবন্ধু সুন্দর শুনছেন, ইনাকে কিছুই শোনা যায় না। কই শুনতে পাই না কেন? তখন জগৎবন্ধু সুন্দর ওনাকে স্পর্শ করলেন, এই শক্তির সঞ্চার হলো। কান লাগাতেই শুনেছে ভর 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 আওয়াজ আসছে। হুঁকার একটা টান দিলে একটা ভর ভর করে, তো জল থাকে ভেতরে, আওয়াজ আসছে। সেই শব্দ শুনেই আর রায় বাহাদুরের চিত্ত পরিবর্তন হলো। ওর পরের থেকে রায় বাহাদুর নিজে বিনোদীর সেবক হলেন, নিজের হাতে সেবা করলেন। এখনো কিন্তু সেই বিনোদীর হুঁকা সেবা এখনো চলে, এখনো তিনি বৃন্দাবনে বিরাজমান, ওনার হুঁকো এখনো রয়েছে, এখনো সব সাজানো আছে। দুপুরে ভোগের পরে হুঁকাটা মনে মুখের দিকে দেখুন শ্রীবিগ্রহের কেমন লীলা। তাহলে কি নাকি কি মূর্তি ভাবা যাবে? আমাদের মদন মোহন মহারাজ কোথাও বেরোনোর আগে প্রতিদিন মদন মোহনকে দেখেই যান, মদন মোহনকে দর্শন করে বেরোন। মদন মোহনের মন্দিরের গেটের পেছনে আর একটা গোপনীয় গেট আছে, যেখানে রাজবাড়ির রাজার সব নিজেরা আসবে, মদন মোহনের ভিতরে দর্শন করবে যাবে। তো হয়েছে কি, মহারাজ আজকে কোথাও যাবেন একটা বিশেষ কাজে, খবর দিয়েছেন পূজারীকে, মদনকে তাড়াতাড়ি সাজাও, দর্শন করে যাও। দরজা বন্ধ করে তো শৃঙ্গার করতে হয় ঠাকুর। তো সবই হয়েছে, কিন্তু আজকে মদন কোনো প্রকারেই চূড়া পরতে চাচ্ছে না। প্রতিদিন যেভাবে চূড়া পরানো হয়, মাথায় পেট্টিটা বেঁধে একটা পাগড়ির মতো বেঁধে তারপরে চূড়াটা বসানো হয়, আজকে কোনো প্রকারেই মদন চূড়া পড়ছে না। যতবার বসায় খসে পড়ে, যতবার বসায় খসে পড়ে। ওদিকে রাজা এসে গেছেন, অস্থির হচ্ছেন। আরে হলো কি, হলো কি? পূজারী থরথর করে কাঁপছেন, ভাবছেন আজকে তো আমার সব শেষ। কি হলো? মদন চূড়া পড়ছে না যে, মহারাজ দেখলে তো আমার চাকরিটাই যাবে, সেবাটাই যাবে। তো রাজা এদিকে ভয়ঙ্কর অস্থির হচ্ছেন, রাজা ভয়ঙ্কর ক্রোধিত হচ্ছেন। তখন পূজারীও একটু বিরক্ত হয়ে করেছে কি, দুটো আঙুল বসিয়ে দিয়েছে মদনের গালে। কথা শোনো না তুমি, দুটো একটা চট বসিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে চূড়া পরে নিয়েছে। দরজা খোলা হলো, রাজা তখন ঠাকুর দেখবে কি অগ্নি শর্মা হয়েছে একদম। এত দেরি হলো একটু কাজ করতে, কি এমন করো, আমার বিলম্ব হলো, আমার সময়ের কোনো দাম নেই। মহারাজ তো ভয়ঙ্কর একদম ক্রোধিত হয়েছে, কিসের জন্য দেরি হলো বলো আজকে?
না মহারাজ, মহারাজ একটা সাদা চুল বেরিয়েছিল। কি সাদা চুল কোথায়? বলে কি মদনের মাথায় হঠাৎ মুখ ফসকে বেরিয়ে গেছে পূজারীজি। তিনি তার ইচ্ছা নেই এসব বলেন, হঠাৎ করে এটা কি অবান্তর কথা। আচ্ছা আমার তো এখন সময় হয়ে গেছে, আমি এখন যাচ্ছি, সন্ধ্যায় তোমার বিচার। মদনের মাথায় সাদা চুল কেমন করে গজিয়েছে আমি দেখব। এদিকে পূজারী মহা ভয়ঙ্কর অসুবিধায় রয়েছে, ভয়ে মদনের কাছে প্রার্থনা করছে, ঠাকুর আমি জানি না কি আজ তোমার লীলা, তবে তুমি আমাকে যা করবে করো, তুমি আর আমার শাস্তির জন্য যা বিধান দেবে দাও, কিন্তু তোমার চরণে আমার একটাই নিবেদন, তুমি আমাকে তোমার সেবা থেকে বঞ্চিত করো না, কেননা আমার পুরো সম্পূর্ণ জীবন তো তোমার সেবার জন্য উৎসর্গ হয়েছে, তোমার সেবাই তো আমার প্রাণ। যুগল চরণ সেবা, যুগল চরণ ধেবা, যুগলই মনের প্রীতি। তুমি আমাকে যা দণ্ড দেবে আমি সব মস্তক পেতে স্বীকার করব, কিন্তু তুমি আমাকে সেবা থেকে বঞ্চিত করো। তো এবার হলো কি, সারাদিন কিছুই প্রসাদ পেলেন না, মদনের সামনে পড়ে 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 কান্না করছে, না জানি সেবাটাই জীবন থেকে চলে যায়। আর কি নিয়ে সেবক কি নিয়ে থাকবে, সেবাই তো তার প্রাণ। তো ওইদিকে হয়েছে কি, পূজারী সময় গুনছেন যে কখন সন্ধ্যাটা এসে উপস্থিত হবে। এক একটা ক্ষণ কোটি যুগের মতো মনে হচ্ছে, সন্ধ্যাটা যেন না আসে, যদি সেবাটা চলে যায়। তো সন্ধ্যা হলো, মহারাজ এলেন, সবাই এলেন। মহারাজ তখনও ক্রোধিত হয়ে আছে, ওই দেখাও তোমার কোথায় সাদা চুল মদনের বেরিয়েছে। পূজারী বলছেন, ঠাকুর তুমিই জানো, আমি কিছুই জানি না, তুমিই জানো। যা হলো, চূড়া সরানো হলো, পাগড়ি খোলা হলো, সত্যি সত্যি একটা সাদা চুল দেখা গেল। মহারাজ বলছেন, আচ্ছা ছলনা করার জায়গা পাও না তুমি? একটা কোনো চিটটি এনে দ্রব্য এনে তুমি চুলটা বসিয়ে দিয়েছো, দিয়ে আমাকে ছলনা করবে? তো দেখাচ্ছি মজা তোমার। তো মহারাজ সেই চুলটা ধরে টান দিতেই পিচকারির মতো আর রক্ত বেরিয়ে গেছে। মহারাজ বললেন, কি হলো? দরদর করে মদনের গোটা মুখ গাল বেয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে। আচ্ছা আপনারা কি কখনো দেখেছেন, শুনেছেন চুল উপড়ালে রক্ত বেরোয়? কখনো বেরোয় না। কিন্তু শ্রী ভগবানের কেমন করুণা, শাস্ত্ররূপে তিনি খালি সিদ্ধান্তের প্রকাশ করেছেন তা নয়, নিজে লীলা আচরণ করেও সেই সব সিদ্ধান্তের সত্যতাকে প্রতিপাদন করে দিয়েছেন। দেখুন শাস্ত্রের সিদ্ধান্ত কতটা সত্য। শ্রদ্ধা কি করে আসবে? বলছেন, সিদ্ধান্তে বিশ্বাস হলে শ্রদ্ধা হি শাস্ত্রার্থ বিশ্বাস। শ্রদ্ধা কোথা থেকে আসবে? শাস্ত্র বাক্যে বিশ্বাস হলো। মহারাজ বড় ক্ষমা চাইলেন পূজারীকে, ক্ষমা করে দিন, বড় ভুল করেছে। পূজারীও বুঝতে পারছে না যে কি হলো, কি অলৌকিক ব্যাপার হয়ে গেল। আবার বৈদ্য ডেকে ওই জায়গাটাকে ঠিক করে আবার দেখুন, পাথরের ঠাকুর, পেতলের ঠাকুর আমরা মনে করি, কিন্তু সেবাতে, প্রাণ ঢালা সেবাতে কেমন তিনি মূর্তিমান হয়ে যান। যদি আমি মনে করতে পারি না ইনি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, তৎক্ষণাৎ কথা বলবো। আচ্ছা এই বিষয়ে আরো বহু আলোচনা রয়েছে, আমরা আগামী দিনে করব, কিন্তু আজকের দিনের একটা বিশেষ লীলা রয়েছে, আমরা সেদিকে একটু দৃষ্টিপাত করব। আজকে এই দীপান্বিতা দিনে আমাদের যুগল কিশোরের এক চমৎকারিত্ব মধুময়ী লীলা আমাদের শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামী চরণ গ্রন্থে লিখেছেন। মুক্তাচুর মল্লহারি কুঞ্জে শ্রীমতী রাধারানী সখীগণকে নিয়ে মুক্তার মালা গাঁথছেন। মল্লহারি নামক কুঞ্জ, মুক্তার মালা গাঁথা হচ্ছে। এদিকে একটা সুখ করেছে কি, কৃষ্ণকে খবর দিয়েছে, জানো ওখানে রাধারানী সখীগণের সঙ্গে মুক্তার মালা গাঁথছে। কি করবে কি করবে কি করবে তা বলতে পারবো না। তো শ্যাম সুন্দর সখাগণের সঙ্গে ওখানে আসলেন আর বলছেন যে এই তোমরা আমাদের একটু মুক্তা দাও। তোমরা কি করবে? মুক্তা ললিতা সখী বলছে, প্রখরা সখী তো, তোমার মুক্তা কি করবে? তোমরা কি করবে? আমরা পড়বো,
আমার গাইটার শিঙে একটু দেবো, আমার এই ছাগলটার গলায় একটু বাঁধবো। শ্রীকৃষ্ণ বলছে, বারে বা, বড় বড় রাজা মহারাজের কপালে এরকম মুক্তা জোটে না, আর ইনি এসছেন বড় ভালো গরুর শিঙে মুক্তা পড়া, গলায় মুক্তা। ভারী মুশকিলের কথা হলো। তোমার স্পর্ধা কি করে হলো বলো দেখি? যাও 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 যাও, এখানে কোনো মুক্তা টুক্তা হবে। দেখো সখীগণ, ভালো কথা বলছি কিন্তু। বলে কি ভালো বলবে তুমি? তোমার কত ক্ষমতা আমরা ভালো জানি। দেখো পরে আবার এই মুক্তা টুক্তা নিয়ে তোমাদেরই না বিপাকে পড়তে হয়। বলে আমরা বিপাকে পড়ি, পাকে পড়ি আমাদের ব্যাপার। তোমার এত কথা কেন? তুমি সে যতই বাক্যজাল বিস্তার করো না কেন, মুক্তা তুমি পাবে না। যাও, তুমি কোথা থেকে আনো না। শ্রীকৃষ্ণের রয়েছে মাথা গরম। বলে সখা চলো, এদেরকে দেখাবো মজা। তা এখন কি করবে? বলে এখন আমরা মুক্তার চাষ করব। কি অবান্তর কথা, মুক্তার চাষ করবে? বলে আরে দেখো না কেমন হয়। বাড়িতে গিয়ে মা বলেছে, মা 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 আমাকে কয়েকটা মুক্তা দাও না। কি করবি রে মুক্তা? আমি মুক্তার চাষ করব। দেখো মা এক গাল হেসে বলছেন, দেখো 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 আমার বাচ্চাটার মাথা খারাপ হয়েছে। আরে বাপ, মুক্তার কখনো চাষ হয় কি? বলে মা তুমি জানো না, তুমি আমাকে মুক্তা দাও না, আর তুমি আমাকে এক মুষ্টি মুক্তা দিলে আমি তোমাকে কত দেবো, তুমি আমার চিন্তা করো না। মায়ের কি আর মুক্তার অভাব আছে? এই ছেলে বায়না ধরেছে, আরে এগুলো মুক্তা, এগুলো কখনো চাষ করা যায় না, তুই কিছুই বুঝিস না, এসব কেন করছিস? বলে তুমি দাও না, আমি তোমাকে চাষ করে দেখাবো। মা তো কোনো কথা শোনে না। যখন বাক্স খুলে মা কিছুটা মুক্তা দিলেন, বলে নিয়ে যা, যা করবি কর যা। বলে নিয়ে যা নয়, তোমাকেও নিয়ে গিয়ে দেখাবো কেমন করে মুক্তা চাষ হয়। ভালো কথা। মা ভাবছেন বাচ্চা ছেলে কত রকমের সব এখন করবে, যা পারে যা। সখা মুক্তা চাষ কোথায় করবি? ওই তো যমুনার কুলে করবো, চল। মাটির সুন্দর করে খোঁড়া হলো, যে চলো মুক্তা লাগানো হলো, মাটিতে মুক্তা দিয়ে মাটি চাপা। আচ্ছা, এই সখী শুনেছিস কৃষ্ণ নাকি মুক্তার চাষ করছে? বলে হ্যাঁ, কত বাহাদুর সে, অবান্তর অবাস্তব জিনিস সব সে করছে। কখনো হয় মুক্তার চাষ? করুক গে, দেখবো কি। আমরা কিন্তু মুক্তার উঠা ওকে দেবো না, হোক দেখা যাক শেষে কি হয়। সখা সাধারণ জল দিয়ে কিন্তু সিঞ্চন করলে মুক্তার গাছ হবে না। কি করবে? দুধ দিয়ে সিঞ্চন করতে হবে। দুধ কোথায় পাবো? যাও দেখি সখীগণের কাছে দেয় নাকি। সখী তোমরা একটু দুধ দেবে, আমাদের দুধ সস্তা হয়েছে নাকি? তুমি আমাদের গাভীগুলো কষ্ট করে চড়িয়ে ঘাস খাইয়ে আমরা কষ্ট করে দহন করি, আর তোমার মাটিতে ঢালার জন্য ওইখানে কোনো দুধ পাবে না। যাও দেখো, পরপর কিন্তু তোমরা খুব খারাপ করছো বলে দিলাম। বলে আরে তোমরা কি করবে, যা করবে করবে, যাও দেখে নিব, যাও। সখা দুধ দিল না, তারা দিল না, এত স্পর্ধা। বলে না, দিল না। বলে হোক, আমাদের গাইগুলোর থেকে দুধ দাও। দুধ ঢালা হচ্ছে, দেখতে দেখতে না পুরো একদম মুক্তার বৃক্ষের অঙ্কুর বেরিয়েছে। এই দেখো কি সুন্দর অঙ্কুর হয়েছে। তাহলে গাছ হলো বুঝি? সখীরা বলেছেন এই চল না, কেমন একটা মুক্তার গাছ, একটু মুখে মুখে মেরে দেখে যাবো। যমুনায় জল আনতে গিয়ে মুখে মুখে দেখে দেখে, তাই তো তাই তো তাই তো সুন্দর সুন্দর অঙ্কুর হয়েছে। তো দেখতে 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 না কয়েকদিনের মধ্যে আর গাছগুলো পল্লবিত হলো। কি সুন্দর শাখা প্রশাখা, একদম সবুজ সবুজ। আহা, আবার ফুল ফুটলো। এত অপূর্ব সুগন্ধ সেই ফুলের, আজ পর্যন্ত কেউ এমন সুগন্ধ পায় না। পুরো বৃন্দাবন সেই ফুলের সুগন্ধে একদম ম ম করছে। সে বলছে আচ্ছা বলো তো, এত সুন্দর সুগন্ধটা আসছে কোথা থেকে? ও তুমি জানো না ওখানে কৃষ্ণ মুক্তা চাষ করেছে? মুক্তা চাষ? বলে কি জানি বাবু, এ ছেলে কোথা থেকে এসে কি সব যে করে, মুক্তার চাষ। আচ্ছা হোক। কৃষ্ণ মাকে ধরে টানছে, মা চলো না, দেখবে, চলো চলো, দেখো কেমন মুক্তার গাছে ফুল ধরেছে, চলো দেখো।
আরে ছেড়ে দে রে, আরে পড়ে যাবো, আরে ছাড় ছাড়। না তুমি বলেছিলে মুক্তার গাছ হবে না, তুমি চলো দেখবে চলো। মাকে ধরে একদম টেনে টেনে নিয়ে এসছে। ও বাবা, দেখতে দেখতে ফুলের থেকে ফল হচ্ছে, মুক্তা ফলছে। আচ্ছা এই মুক্তা কোনো সাধারণ নয়, কিন্তু এ তো সাধারণ যে মুক্তা লাগিয়েছে তাদের বড় বড় দেখতে, এত সুন্দর ঝিকমিক ঝিকমিক করছে। বলে বাবা, মা দাদা তো অবাক হয়ে গেছেন। বলি এটা কি সত্যি না স্বপ্ন নাকি? বলে না গো মা, কোনো প্রকারের স্বপ্ন নয়, সব সত্যি। বাহ, মুক্তা বললো। এখন মুক্তার মুক্তা তুলে সখাগণকে নিয়ে মালা গেঁথে গরুকে পড়াচ্ছে, ছাগলকে পড়াচ্ছে, নিজেরা পড়ছে, মহিষকে পড়াচ্ছে, সবাইকে পড়াচ্ছে, যেখানে সেখানে পড়াচ্ছে। ভালো কথা। এদিকে হয়েছে কি ঘটনা, সখীদের তো হৃদয়ে শান্তি নাই। বলে কি কথা হলো, তুই তো আমাদের ঘোর অপমান হলো সখী। বলে হ্যাঁ, আমরা এই অপমান সহ্য করতে পারবো, আমরাও মুক্তা চাষ করবো। দেখ সখী, তোকে বলে দিই, এইসব কাজ করতে যাস। কৃষ্ণ কত অলৌকিক শক্তিধর, কি কি যে কখন করে, এরকম তোর মধ্যে আছে কি? বলে আরে তার কি শক্তি আমরা ভালো জানি, হোক আমরা নান্দিমুখীর কাছে যাব, তার কাছ থেকে শিখবো। বলে জানি না বাবু কি যে হবে শেষ পর্যন্ত, তোরা ঘর থেকে একটু মুক্তা নিয়ে আয় না, শাশুড়িকে বলেছি। আচ্ছা, ঘরে সব বলেছে একটু মুক্তা দাও, কৃষ্ণ মুক্তা চাষ করে জেনেছো? হ্যাঁ, আমরাও মুক্তা ফলাবো, দিয়ে তোমাদের বেশি বেশি করে মুক্তা এনে দেবো। শাশুড়ি তো লোভে সব মুক্তা দিয়েছে। আচ্ছা ভালো। এদিকে হলো কি, নান্দি, হ্যাঁ এই জানতাম আমি, এরা ব্রাহ্মণী না হলে এদের কাজ হবে না। হ্যাঁ কি বলো? হ্যাঁ তুমি তো সবই জানো নান্দিমুখী, আমাদের একটু শিখিয়ে দাও তো মুক্তা চাষ। এই তো মুক্তা চাষ করতে করবে না, একটু বিশেষ কিছু। হ্যাঁ দেখো দেখো, বিশেষ মানে কি, কৃষ্ণ দুধ দিয়ে সিঞ্চন করেছে, তোমরা মাখন দিবে, মাখন ঢালবে, নাহলে ঘি ঢালে সিঞ্চন করো, দেখো কি সুন্দর মুক্তা। দেখো, বলে আরে যাও যাও। নান্দিমুখী চিন্তা করতে, হ্যাঁ নতুন একটা যুগল কিশোরের কোনো লীলার উৎপন্ন, এই আবেশে সেও বলছে এখন করো, যাও চিন্তা যাও। গোপীরা যে ছিল, যে যার যা যার মুক্তাগুলা সব এনে ঘরের থেকে গায়ে যা ছিল সব নিয়ে, আর এই যমুনার তীরে মাটি খুঁড়ে লাইন ধরে মুক্তা লাগিয়ে দিয়েছে, মাটি চাপিয়ে দিয়েছে, দিয়ে কলসি কলসি ঘোল আনে, কলসি কলসি এখন মাখন আনে, দিয়ে গোপীরা বলছে মা, এই কলসি কলসি সেই দুধ ঘোল যাচ্ছে কোথায়? বলে বাছা রে চুপ। কেন? বলে কি, আমার বৌমারা, তোর বউ তোর স্ত্রী মুক্তার চাষ করছে। আচ্ছা একদম কিছু বলবি না, এই যা খরচা হচ্ছে ও 3 ডবল ওখান থেকে আসবে। তখন গোপাল বলেছে শোনো মা, তোমাকে একটা কথা বলি, এই যা মুক্তা নিয়ে যাচ্ছে, যা ঘরে নষ্ট করছে, করুক ভালো, যদি কিছু হাতে না আসে কাউকে ঘরে থাকতে দেবো না, কিন্তু সবগুলোকে ঘাড় ধাক্কা ধরে বের করে দেবো। আরে না রে বাছা, না এত চিন্তা করতে হবে না, দেখিস নি কৃষ্ণ কেমন মুক্তা ফলিয়েছে। বলে আরে কৃষ্ণের সঙ্গে তুমি সবার তুলনা করো কেন, তুই চুপ কর তো, সব গোপীদের মাথা গরম, এরা তো নিশ্চিন্তে রয়েছে। আচ্ছা মাখন ঢালে তো ঢালে, ঘোল ঢালে তো ঢালে। 2-3 দিন পরে সত্যিকারেই দেখা গেল সেই যে অঙ্কুর বেরিয়েছে। এই দেখো 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 সখীরা, আমাদের অঙ্কুর বেরিয়েছে। ও মা, 2-3 দিন পরে দেখে কি সব কাঁটার গাছ। হাত দিয়ে দেখতো, ও বাবার এই কাঁটাটা ফুটেছে, হায় হায়, সবার মাথায় হাত। সখী আমাদের ব্যবসায় লস, এই কাঁটার গাছ হলো কেন? বলে যত নষ্টের গোড়া ওই নান্দিমুখী। নান্দিমুখীর কাছে না যেতাম, ওই সব দুধ ঘোলের কথা না বলতো, আর আমাদের সব ঠিকঠাক হতো। এই নান্দিমুখী, তুমি কি বললে আমাদের সব কাঁটার গাছ হয়েছে যে? আরে দেখো সত্যি তোমরা আলাবল্লা বলেনি, ব্রাহ্মণী ছাড়া তোমাদের হবে না। আচ্ছা বলো কৃষ্ণ কত চতুর বলো দেখি। হ্যাঁ তা তো বটে। আচ্ছা তোমরা এত মূল্যবান মূল্যবান মুক্তাগুলো ওখানে রেখে এলে,
তোমাদের চিন্তা হলো না? বলে কি চিন্তা করবো? আরে রাত্রে একটু পাহারা দিতে হতো। কৃষ্ণ কত কপটি বলো দেখিনি, সে তার সখাগণকে নিয়ে তোমাদের মুখটা সব মাটি খুঁড়ে নিয়ে পালিয়ে, আর করেছে কি কাঁটার বীজগুলো পুঁতে দিয়ে গেছে। এদিকে চন্দ্রাবলী করেছে কি, আচ্ছা জিজ্ঞাসা করছে, আচ্ছা শোন, এই রাধা কত মুক্তা দিল রে? বলে না, কিছুটা তার গলায় আছে, অনেকটা দিয়ে দিয়েছে, আমি তাহলে একটাও রাখবো না। চন্দ্রাবলী আর তার সখীরা করেছে কি, একটাও মুক্তা রাখেনি, সব মুক্তা মাটির নিচে দিয়ে দিয়েছে। এখন সব কাঁটা গাছ। এখন মহাভয়ঙ্কর সমস্যা হয়েছে, এখন তো কেউ আর ঘরে ঢুকতে পারছে না। গোপেরা সব বলে দিয়েছে তো যে এখানে কাউকে ঢুকতে দেওয়া হবে না যদি মুক্তা না হয়। কি সমস্যা হলো বলুন দেখিনি? আচ্ছা এই শোন, এখন একটাই উপায় আছে সখী, তোরা একটু কেউ কৃষ্ণের কাছে যা, ওকেই একটু বল যদি আমাদের উদ্ধার করে, আমরা ঘরে ঢুকতে পারছি না। আমি বাপু যাবো না, আমি একদম যাব না। তখন তুই তার সঙ্গে যা ব্যবহার করলি, এখন সে দাঁড়াতেই দেবে না সামনে, এখন তো মুক্তা দেওয়া দূরের কথা, আমি যাবো না। তুই যাচ্ছিস না কেন? বলে আমি গেলে তো একদম দেবে না সখী, তুই যা না। সখী হয়েছে, শোনো না শ্যাম, কিছুটা মুক্তা দাও না, তুমি তো আমাদের সবই জানো দুরাবস্থা। এই দেখো আমরা এখন জঙ্গলে বাস করছি, আমাদের ঘরে ঢুকতে দিচ্ছে না। সকালে ওদেরকে বলে দিই, আমরা যখন ওদের কাছে গেছিলাম কত ভালো কথা বলেছিলাম, আমাদের কথা শুনেছে কি? কিছুই শুনে। এখানে কোনো মুক্তা রুক্তা হবে না, আমার গরু মুক্তা পড়বে, ছাগল মুক্তা পড়বে, মহিষ মুক্তা পড়বে, সুন্দর করে গোটা গায়ে মুক্তা দিয়ে মুড়িয়ে দেবো। যাও 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 যাও। সেই সখীতে ছিল এত বড় মুখ করে ফিরে এসছে। এই বলেছিলাম আমি যাব না, আচ্ছা মুক্তা দেয়নি, চল তো দেখি। রাধারানী সখীদেরকে নিয়ে এসছে, আমার মুক্তা আমার মুক্তা আমার মুক্তা করছে কে? শ্যাম। রাধারানী তখন বলেছেন, এই শোন সখী, ওদেরকে জিজ্ঞাসা কর মুক্তাটা চাষ করলো কোথায়। বড় আমার আমার করছে না, বড় রাধা সাচ্ছি, বল তো মুক্তাটা চাষ করলো কোথায়? আরে বৃন্দাবন তো আমার, আমি তো বৃন্দাবনের রানী সাম্রাজ্ঞী, আমার জায়গায় চাষ করলো, আমার সম্পত্তি, আবার আমাকে দিবে না? চোখ রাঙাচ্ছে। শ্যাম বললেন, ভারী কথা তো, বন তোমার হলো কবে? এ বন তো আমার স্ত্রী বৃন্দার বন। আচ্ছা বৃন্দা তখন কি করবেন? এই করে আমাদের গোস্বামীপাদ এত সুন্দর সব রসের দুজনের এই যে কথোপকথন অদ্ভুত বর্ণনা করেছে। মধুময়ী রসময়ী সব লীলা। কার বৃন্দাবন? বলছে শ্রুতিতে আছে কৃষ্ণের, বলছে স্মৃতিতে আছে রাধার। তুমি বড় পণ্ডিত ছাড়ছ নাকি? তুমি কি বোঝো? তুমি তো 2 বছর বয়স থেকে এইসব গাই চড়াচ্ছ, তুমি শ্রুতি স্মৃতি কবে পড়লে? তোমার কোনো জ্ঞান নেই, এখানে আমাদেরকে শেখাবে? আমাদের পড়াশোনা জানো? এই করে অদ্ভুত অদ্ভুত সব রসের সঞ্চার। এই করে আজকের দিনেই সেই মুক্তা চলি, আজকের দিনের লীলা। তো আজকের ভাগবতী কথাটা তাহলে এখানেই বিশ্রাম। যদি শ্রীমান মহাপ্রভুর কৃপা হয় আবার আগামীকাল আসবে।